আজকে হচ্ছে টাকার বিষয়ে বা টাকার সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব যে টাকাটা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইমপ্যাক্ট ফেলে আমাদের জীবনে এবং আমাদের জীবনের একটা পার্সন হয়ে দাঁড়িয়েছে টাকা। আচ্ছা, টাকা কিন্তু যেহেতু একটা বস্তু, কিন্তু সেটা কিভাবে আমাদের জীবনে একটা পার্সন হলো সেটা আমরা দেখব। দেখেন, আপনার পরিবারে যদি আপনারা দুইজন থাকেন, ধরেন দুইটা ভাই আছেন, তো বড়জনে কাজ করে না, বড়জন হচ্ছে বাড়ির কাজ, যে কোনো কাজ, ছোট মোটো কাজ করে, এবং হচ্ছে ছোটজন হচ্ছে একটা চাকরি করে, যে কোনো একটা প্রতিষ্ঠানে হচ্ছে সে চাকরি করে। দেন হচ্ছে মাস শেষে সে 20,000 টাকা বেতন পায়। কিন্তু বেতন পেলে কি হবে? সে বাসার কোনো কাজ ধরে ছুঁয়ে দেখে না, এবং কি সে ওই সময়টা পায় না। কিন্তু তার বাসায় যে একটা ভ্যালু, সেটা বড়জনকে দেওয়া হয় না। কারণ বড়জন হচ্ছে ইনকাম করে না, এবং হচ্ছে তার কোনো ইনকামের সোর্স নাই, যেহেতু সে বাসায় কাজ করে, তাকে ওরকম ভ্যালুটা দেওয়া হয় না। হুম। তো এই যে ভ্যালুটা দেওয়া হচ্ছে না, এর ফলে কি তার খুব একটা লজ হচ্ছে? হ্যাঁ, লজ হচ্ছে। মানসিক দিক থেকে যে সে প্রতিদিন প্রতিনিয়ত যে একটা প্রেশানিতে ভুগছে, এইটা সে একটা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন বলবেন, আপনারা এরকম কথা অহরহ শুনেছেন টাকার বিষয়ে, যে একজন ভাই চাকরি করে, একজন ভাই করে না, সে টাকার এক্সাম্পল দিয়ে আর কি টাকার মর্মতা বুঝিয়েছে। আমি এটা করব না, আমি হচ্ছে টাকাটা কি এটা আসলে চেনানোর চেষ্টা করব। টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ার লাইফ, আওয়ার কেরিয়ার, আওয়ার পারসন। আপনার আপনার হচ্ছে মানে আপনার সঙ্গী, জীবনের সঙ্গী যে হবে, সেও আপনার টাকা দেখে আপনাকে বিবেচনা করে আপনার সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত হবে। আপনার হচ্ছে আপনাকে কোনো আপনার বন্ধু হবে, আপনার যে পাড়া প্রতিবেশী আপনাকে ভালো বলবে, আপনার বন্ধু হবে, সেটাও আপনার টাকার উপর ভিত্তি করে আপনাকে হবে বা বানাবে। তো পৃথিবীতে আমরা যারা বসবাস করি, তাদের জন্য টাকা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অ্যাচিভ করতে পারলে আপনি সবার কাছে ভালো, আপনার সবার সামনে আপনি হচ্ছে একজন সাকসেস ব্যক্তি, আপনি এই সাকসেস ম্যান হয়ে দাঁড়াবেন সবার সামনে। আপনি যদি উল্টো করেন, যে আপনার কাছে টাকা নাই, আপনার সুন্দর ফেস আছে, আপনার সুন্দর চেহারা কাঠিন আছে, আপনার হচ্ছে নম্র ভদ্র সুশৃঙ্খল একটা যুবক আপনি, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আপনার টাকা চাই, সর্বপরিশেষে আপনার টাকা চাই। আপনি যদি দেখতে কালো হন, অতটা ভালো না, চুল পড়ে গেছে, হ্যাঁ চুল পড়ে গেছে, আপনার মনে করেন ফাতরা টাইপের একটা সিগারেট খান, গাঁজা খান, মদ খান, যাই খান, আপনার যদি টাকা থাকে আপনি ভালো ছেলে, আপনার সুসন্তান, আপনার কারিগরি বন্ধু থাকবে, সবাই আপনাকে ভালো বলবে, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভালো বলবে, আপনার আপনার কাকি খালা ফুপু যারা আছে বলবে, এই ওর একদিন দাওয়াত দিয়ে খাওয়া। কারণ কি? লাভ আছে, লাভ আছে। তো জীবনে যাই করেন না কেন, একটা সোর্স রাখেন যাতে আপনার টাকা ইনকাম হয় সেখান থেকে। জীবনে হয়তো বা আপনি এখন বর্তমানে যারা আছে তারা হয়তো বা ইউটিউবিং শুরু করতে পারেন, বা ফেসবুক একটা পেজ খুলে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন। দেখবেন আপনি যদি সাফল্য অর্জন করতে পারেন, পৃথিবীর সব কিছু আপনার হয়ে যাবে। আপনার কাছে ধরা দিতে চাইবে তারা। কেন জানেন? জাস্ট ওই একটা পার্সনের কারণে। কোন পার্সন? যেটা আদৌ কি পার্সন? কোশ্চিন কালেও সেটা পার্সন না, বাট সেটা কি একটা পার্সন হিসেবে মানুষ সেটাকে ভেবে নিয়েছে। সেটা হচ্ছে টাকা। টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। আমাদের জীবনে টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সেটাকে আমরা গুরুত্ব সহকারে দেখি না। আমরা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের মাথার ভিতর, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার এরকম একটা অপশন সেট করে দেয় যে তোমাকে বিদেশ যেতে হবে, বাংলাদেশে কিচ্ছু করা যায় না, বাংলাদেশে কিচ্ছু করা যায় না, বাংলাদেশে যা করবা তাই লস, বাংলাদেশ গোল্লা গেছে। এইটা করানোর কইরা কইরা আমাদের দেশগুলারে আমাদের পিতামাতারা শেষ করে দিছে। অজস্র যুবক ভাইয়ের ইচ্ছা ছিল কি, ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব, পড়ালেখা করে ভালো কিছু করব, বাট এই দেশের পিতামাতা যারা আছে, তারা তাদেরকে সুযোগ দিতে চায় না। তারা তাদেরকে পিছে ফেলে দিয়ে তারা হচ্ছে দেশ নিয়ে উন্নয়নের কথা ভাবছে, দেশের অগ্রগতির কথা ভাবছে। এটা সম্ভব? কোশ্চিনকালও সম্ভব না।
সর্বশেষ একটা ছেলের কত টাকা আছে সেইটাই সবাই বিবেচনা করে। আপনি যদি টাকা ইনকাম করেন, আপনি সবার কাছে ভালো। সর্বশেষ আপনি যাই করেন সর্বশেষ সবার কাছে ভালো। টাকা ইনকাম করবেন না, আপনি যত সুদর্শন, যত ভদ্র নর্ম হন, দাম নাই, কোনো দাম নাই। আপনার কেউ ভ্যালুই করবে না আপনাকে, কেউ রেসপেক্ট করবে না আপনাকে, কেউ আপনাকে আত্মসম্মান বোধ, কেউ আপনাকে সালামও দেবে না, এবং কেউ সালামও দিতে চায় না অনেকজন। আপনার কোনো এক ছোট ভাই ব্রাদার দেখবেন তাদের অনেক টাকা আছে, অজস্র টাকা আছে, দেখবেন তাকে দেখলে সালাম দিয়ে কথা বলবে। মুরব্বি চাচারা আছে না, তারাও তাকে সালাম দিয়ে কথা বলবে। আর আপনাকে আমাকে দেখলে মানে মনে হবে না যে আমরা মানুষ, আমরা মনুষ্য জাতি, আমাদের কোনো নাম আছে, আমরা কোনো ব্যক্তিবর্গ, মনে হবে না তাদের কাছে। কেন জানেন? ওই যে ওই পার্সনটা নাই, যেটা আদৌ পার্সন ছিল না, সেইটা নাই। অর্থাৎ কি, টাকা নাই। টাকাই সব, টাকাই পরিশেষে, টাকাই সব। তো আমি বলবো সবাইকে টাকা ইনকামের সোর্স খুঁজে বের করেন। হয়তো বা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, সেইখান থেকে একটা আর্নিংয়ের সোর্স বের করার চেষ্টা করেন। কিংবা আপনি আপনার কাজের পাশাপাশি একটা ফেসবুক পেজ খুলতে পারেন, সেইখানে আপনি আপনার কাজের প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকলেন। অজস্র মানুষ আপনাকে দেখবে, অজস্র মানুষ, আজ না হোক কাল না হোক পরশু দেখবে আপনাকে। জীবনকে জাস্টিফাই করতে আমাদের হলে তাহলে জীবনের জন্য একটু সংগ্রাম করতে হবে, জাস্ট একটু সংগ্রাম করতে হবে। আমরা টাকাটা চিনবো, টাকা চিনলেই আমরা সবার কাছে সম্মান পাবো, আত্মসম্মান পাবো, আমরা আলাদা একটা ভ্যালু পাবো, মানুষের কাছে একটা রেসপেক্ট পাবো, সম্মান পাবো। কিসের জন্য? টাকার জন্যই তো। পরিশেষে টাকা ইজ দ্য বেস্ট পার্সন, কিন্তু সেটা আদৌ পার্সন নয়। কিন্তু আমি বলবো সবাইকে, টাকার ওয়ে খুঁজেন, দেখবেন আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, সবার কাছে আপনি একটা খুব লাকি পার্সন, অ্যান্ড খুব চয়েসলি পার্সন। তারা আপনাকে খুব সহজেই আপনাকে চয়েস করবে এবং আপনাকে সাজেস্ট করে দেখাবে যে ওই দেখো, কি দেখবা, ওর মতো হও। আপনাকে দেখবে না কই থেকে টাকা কামাইছেন, আপনাকে বলবে ওই টাকা কামাইছে, ওর মতো কামা, তাহলেই তুই সফল হবি। কামান শুরু করেন, টাকা যে কোনো সোর্সে হোক, কিন্তু সেটা ভালো পন্থায় হতে হবে। টাকা ইনকামের সোর্স খুঁজেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে।